নমস্কার, আমি আশুতোষ বিশ্বাস। আমার এই বৃদ্ধাশ্রমের ইতিহাসটা আমি কখনো চাইনি বৃদ্ধাশ্রম করব। আমি বাংলায় মাস্টার ডিগ্রি করতে গিয়েছিলাম বরিশাল বিএম কলেজে। তখন পুরানো মার্কেট থেকে একটা বই পাই, মাদার তেরেসা। আমার ভালো লাগলো বইটাকে, পুরানো বইটা। তো বইটা কেনার পরে প্রথম পেজগুলোতে পড়লাম, খুব ভালো লাগলো। ওখানে এরকম করে লেখা যে 1949 সালে দার্জিলিং পাহাড়ে মাদার তেরেসা দার্জিলিং অর্থাৎ খ্রিস্ট ধর্ম প্রচারের জন্য তার ফাদারের কাছে আসেন। ফাদার নির্দেশ দেন, তেরেসা তুমি কলকাতা যাও, কলকাতায় মানুষ মানবেতর জীবনযাপন করছে। তাই উনি কলকাতার উপকণ্ঠে আসলেন, কোনো একটা জায়গায়, স্বেচ্ছাতে জায়গায়, পল্লী বস্তি। সেখানে দেখে যে যে পলিথিনের নিচে একটা মহিলা তার মেয়ে, অসুস্থ মেয়ের মাথায় জল ঢালছে। যে বললেন, তোমার কি আছে? কেউ নেই, স্বামী পরিত্যক্তা, কি করো? ট্রেন লাইনে কয়লা কুড়াই। কিছু খেয়েছো? না। 3 দিন অনাহারে। তখন মাদার তেরেসা ওনার ব্যাগ থেকে 5 টাকা দিয়ে আটা আনতে বলেন, এবং ওখান থেকে ওরকম যে পরিবারগুলো ওখানে তাদের নিয়ে সেবা শুরু করেন। উনি কুষ্ঠ রোগীদের সংগ্রহ করে তাদেরকে নিজের সন্তানের মতন কোলের উপর রেখে ঘা ধুইয়ে দিতেন, সেবা শুশ্রূষা করতেন। এইভাবেই মাদার তেরেসার বইটাকে যেভাবে আমি দেখলাম, আমার ভালো লাগলো যে এমনি করে আমিও যদি মাদার তেরেসার সংগঠনের সদস্য হই। কিন্তু আসলে বাংলাদেশে বিভিন্ন জায়গায় ওই অর্গানাইজেশনে ঘোরার পরে ওনারা বললেন, আমরা খ্রিস্টান সোসাইটির বাইরে কাউকে মেম্বারশিপ দেই না। তখন আমার স্ত্রী বলল, দরকার নাই। তখন আমরা এই বিশ্ব মানব সেবা সংঘ নামে হাইসুর বৃদ্ধাশ্রম এই প্রতিষ্ঠান শুরু করি। তো তখন তো আর জানি না যে আমরা এমনি করে একটা বৃদ্ধাশ্রম করতে পারবো। কয়েকজন বৃদ্ধাকে নিয়ে আমরা এটাকে শুরু করি। অর্থাৎ 1996 সালে আমাদের চান্দার বিল, বিখ্যাত চান্দার বিলে এক মাকে ফেলে যায় তার পরিবার থেকে মেরে রক্তাক্ত অবস্থায়। পরে কিছু লোক ওনাকে আনার পরে দেখা গেল যে উনি এখনও মারা যাননি। তখন চিকিৎসা করা হয়। চিকিৎসার দায়িত্বটা আমাকে দিলে আমরা 16 দিন ওনার চিকিৎসা করার পরে, স্যালাইন দেওয়ার পরে, স্থানীয় কয়েকটা ইউনিয়নের চেয়ারম্যানও ছিলেন। পরে উনি সুস্থ হলেন। সুস্থ হওয়ার পরে শুনলাম যে ওনার ছেলে ইন্ডিয়াতে জমি রাখতে গেছে, মুর্শিদপুরের মধ্যে বাড়ি। তখন আমার খুব খারাপ লাগলো যে এটা কেমন হয়। তারপরে তার সন্তানেরা নিতে আসলে, নাতিপতিরা নিতে আসলে যেতে চায় না, এবং আমাকে বলে যে আমি তোর ভাত আর খাবো না। আমার ভাত আর খেলো না সেদিন। তখন আমার খারাপ লাগলো যে ঘরের খোঁজে ঘরের মানুষ ঘরে ফিরে যায়, এটা আমরা গানে শুনি। হ্যাঁ, কিন্তু দেখলাম এখানে ভাতের খোঁজে ঘরের মানুষ ঘরকেই ভুলে যায়। তাই সেদিন থেকে আমার মধ্যে কেমন যেন একটা আনমনা হলাম যে পরিবার থেকে কিছু কিছু মানুষ কতটা অবহেলিত, কতটা লাঞ্ছিত, তাই তারা পথে ঘুরে বেড়াচ্ছে। এই পথের মানুষগুলোর জন্য কিছু যদি করতে পারি। ওই দিনকে বিকালেই আর একজন মা এসে বললেন, একজন মুসলিম মা, যে বাবা আমাকে একটু আশ্রয় দাও, আমার কাছে চাল আছে, আমি রান্না করে খাবো। তখন ওই চৌকিতে উনি যেখানে ছিলেন, ওই মশারিতে, ওই বেডে উনি থাকা শুরু